আমরা আমাদের নতুন আউটলেট ওপেন করতে যাচ্ছি। একসাথে হয়নি তো। কেমন ব্যস্ত তুই এখন? এমনিও ভালোই ব্যস্ত, তার উপর দিয়ে আমি তো বহু ব্যস্ত, বাইরে থাকছি সারাদিন। আচ্ছা ভাই, এই এসি নাকি এমনি এমনি ক্লিন হয়ে যাবে? কিভাবে ছবি তুলে একটু আমাকে বলেন। এই যে গ্লাস নিয়ে আসা হলো, ফিক্স গ্লাস এখন লাগানো হচ্ছে। সুন্দর লাগছে, গ্লাস করার পরে আরো জোস লাগছে। আসসালামু আলাইকুম, আমি আর সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আসলে আমি উঠেছি আজকে সকাল 9টায়, কিন্তু আমার অনেক কাজ, বের হতে যাচ্ছি, কিন্তু শরীরটা খুব খারাপ, দিয়ে নাস্তা টাস্তা করে আবার ঘুমায় গেছিলাম। দেন এই যে উঠলাম, এখন বাজে 12টা সামথিং, বাট অনেক কাজ পেন্ডিং। এই যে এখন আমি যাব, এসি লাগাতে আসবে, এসির লাইন দেওয়া হয়নি, লাইন দিতে হবে, কারেন্ট মিস্ত্রিকে দিয়ে দেওয়াতে হবে, কারেন্টের কাজ বাকি। তারপরে ওই যে হ্যাঙ্গার যেটা বললাম ম্যানেজ হয়নি জুয়েলারির, ওইটার জন্য আমি সকাল থেকে চেষ্টা করছি। তো দেখা যাক কি হয়। অনেক কাজ আছে, বা টুকটাক ব্যাংকে একটু কাজ আছে, তো এখন যাব, যে কাজগুলো কমপ্লিট করি। দেখি, আজকের মধ্যে অনেক কাজ করার প্ল্যান আছে, বাট শরীরটাও মানছে না, বাট করতে হবে। এখন আপাতত বের হই, নাফিসা প্রাইভেট পড়ছে, কালকের সেম রুটিনই হবে মেবি আমার, কারণ অনেক কাজ বাকি। তো বের হওয়া যাক, এমনিতে অনেক লেট হয়ে গেছে। দেখতে থাকেন আজকের ব্লগ, আশা করি ভালো লাগবে। তো শপে এসেছিলাম অনেকক্ষণ আগে, এতক্ষণ ভিডিও করতে পারিনি, কারণ অনেক ব্যস্ত ছিলাম, দৌড়াদৌড়ি করছিলাম, ব্যাংকে গেছিলাম, তারপরে এদিক ওদিক, তারপরে এসির লোক এসেছিল, ওরা কথা ফাইনাল করলাম, টাকা সন্ধ্যার সময় দিব, আর রাতের বেলা এসি লাগাতে আসবে। তাছাড়া আজকে কারেন্টের কাজ আলহামদুলিল্লাহ 90% কমপ্লিট, আর 10%টা পরে দীপ ভাই করে ফেলবে, প্যারা নাই। তো দেখতেই পাচ্ছেন লাইট এখনো লাগানো হয়নি, ভুটভুটিটা চলে যাক, এই ফোকাস লাইটগুলা এখনো লাগানো হয়নি, ওগুলো লাস্টে লাগাবো, কারণ নোংরা হচ্ছে, তো লাস্টে লাগানো হবে। তাছাড়া এই পাশে সব লাইটিং ডান, এই যে পাশে সব লাইট জ্বালানো আছে, সুন্দর লাগছে। আরও ফোকাস লাইট বসবে, কয়েকটা ফোকাস লাইট এখনো বসানো হয়নি। ট্রায়াল রুমেও লাইট লাগানো হয়ে গেছে, এই ট্রায়াল রুমে আরেকটু লাইটিং হবে, এই জায়গাটা অন্ধকার, এই জায়গায় লাইটিং হবে। তাছাড়া কারেন্টের কাজ আলহামদুলিল্লাহ অনেকখানি হয়ে গেছে, রাতের বেলা এসি লাগালেই আমার দেখা যাচ্ছে আজকে যা প্ল্যান ছিল সব হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। কয়েকটা কাজ বাকি আছে, ওয়াইফাই লাগানো হ্যান এগুলো করতে হবে। এখন বাজে বিকেল 5টা, খুবই ক্ষুধা লেগেছে, এতক্ষণ আমি ভিডিও করার সুযোগ পাইনি, এই জন্য ভিডিও করা হয়নি। তারপরে যাই হোক, এখন খাইতে যাব, প্রচুর ক্ষুধা লেগেছে, যে গোসল করে খাওয়া দাওয়া করে আবার আসবো, দেন সন্ধ্যার দিকে আসতে হবে, আর রাতের বেলা এসি লাগানো। তো দীপ ভাইদের কাজ শেষ, এখন বাসায় চলে যাবে। আর এই যে ডোর লাগানো কিন্তু হয়ে গেছে, আপনাদেরকে দেখানো হয়নি। এই পাশের যে ফিক্সড হবে ওগুলো আজকে লাগিয়ে দেবে ইনশাল্লাহ। তারপর মিররও হয়ে যাবে 1-2টাই, যে পুশ ডোর, সুন্দর একদম, পজিশনটাও সুন্দর। এখন তো দেখা যাচ্ছে কাউন্টার এখানে রাখা, এখানে ফাঁকা থাকবে ইনশাল্লাহ। তো ডোরটাও এবার ভালোই হয়েছে, ভালো লাগছে, যদিও সাদা জিনিস তো হবে, দেখা যাচ্ছে না। যাই হোক, এই যে বেলা হয়ে গেছে, এখন বাসার দিকে যাওয়া যাক। ওই শপে একটু কাজ আছে, একটা পেমেন্ট বাকি আছে, পেমেন্টটা করে বাসায় চলে যাব। তো বাসায় চলেই যাচ্ছিলাম, এই যে গ্লাস নিয়ে আসা হলো, ফিক্স গ্লাস এখন লাগানো হচ্ছে। সুন্দর লাগছে, গ্লাস করার পরে আরও জোস লাগছে, ভিতরে দেখতেও সুন্দর লাগছে। আর লাইটিং তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এখনো সব লাইট দেওয়া নাই, এরকমই সুন্দর লাগছে, যেরকম চেয়েছিলাম একদম মনের মতোই হচ্ছে। তো গ্লাস লাগানো হোক, আমি যে খাওয়া দাওয়া করে আসি, তারপর ফাইনাল লুক দেখবো ইনশাল্লাহ। এই পাশেও ফিক্স গ্লাস হয়ে যাবে, সব ফিক্স গ্লাস হয়ে যাবে, আর ওপরের ফাঁকা জায়গাটাও ফিক্স গ্লাস হয়ে যাবে। বাসায় আসলাম, এই যে নাফিসা সকালে একবার প্রাইভেট পড়লে, এখন আবার টিচার এসেছে, এক টিচারের কাছে 2বার করে দিনে পড়ছে, সারাদিনই পড়াশোনা করছে, কারণ একদিন পরে এক্সাম। তো খাওয়া দাওয়া করি, খুবই ক্ষুধা লেগেছে, তারপরে ভিডিও করছি। তো আলহামদুলিল্লাহ তখন বাসায় আসলাম, খাওয়া দাওয়া করলাম, গোসল আগেই করেছি, তারপর রেস্ট তো না, এর মধ্যে 10জন কল দিল, দিয়ে এই সমস্যা ওই সমস্যা, তারপর মিস্ত্রিরা কল দিল, যাই হোক সব কিছু ফিক্স করলাম, ভিডিও এডিট করে নিলাম, যেহেতু ভিডিওতে গ্যাপ হয়ে যাচ্ছে, এমনিতে একদিন পর মেবি হয়ে গেছে। যাই হোক, বাট গুড নিউজ হলো আলহামদুলিল্লাহ, আজকে আমরা অ্যানাউন্সমেন্ট দিব যে আমাদের শপ, নিউ শপ, আমাদের স্বপ্নের শপ কবে চালু হবে। আমার তো স্বপ্নেরই, নাফিসার একটু বেশি স্বপ্নের, কারণ দেখা যাচ্ছে বুঝতেই পারছেন, লেডিস আউটলেট, নাফিসার দায়িত্ব বেশি, কাজটার দায়িত্ব সবই আমাকে করা লেগেছে, কিন্তু সোর্সিং বলেন, প্রোডাক্ট অর্ডার দেওয়া, তারপরে ঢাকায় যে আমরা চুজ করলাম, সবকিছু নাফিসারই। তো যাই হোক, অনেক প্ল্যান আছে এটা নিয়ে ইনশাআল্লাহ। আমি নিজের সাথে বলা যায় একটা চ্যালেঞ্জ, কারণ নর্মাল টাইমে হলে রিল্যাক্সে সবকিছু করতে পারতাম, বাট আমার ফাইনাল পরীক্ষা, আবার আরো কিছু প্রবলেম, সব মিলে এটা আমার লাইফের মনে হয় এ পর্যন্ত না সব থেকে বড় চ্যালেঞ্জ। অনেকেই হয়তো জানেন না, নাফিসা এবার এইচএসসি দিচ্ছে, এই জন্য ওর মাথায় অনেক টেনশন, তারপর আমার শাশুড়ি অসুস্থ, সব মিলিয়ে একটু ওই টেনশনে আছে, আমিও টেনশনে আছি। এই টেনশনের মধ্যে আমাদের ওপেনিংটা করতে হবে, বাট আশা করবো যে আপনারা সবাই আসবেন, অবশ্যই আসবেন। আগের আমরা যে এক্সপেকটেশনটা করছি, বা বরাবরই আপনারা আমাদেরকে যে ভালোবাসাটা দিয়ে আসছেন, আশা করি এবারও সেম ভাবে পাবো ইনশাআল্লাহ, আপনাদের সবার সাপোর্ট পাবো। আগেরবার ওপেনিং এর দিন আসবেন, আমি এটাই আশা করব। আগেরবার অনেকে এসেছিলেন, তাও তো জায়গা দিতে পারিনি, এইবার ইনশাআল্লাহ জায়গা দিতে পারবো, যেহেতু বেশি জায়গা, সবার সাথে গল্প করতে পারবো। তো অবশ্যই আসবেন। ডেটটা, আচ্ছা আমি টাইম বলে দিচ্ছি, বা ডেটই বলে দিই নাকি এখনই?
আচ্ছা এখন বলি, না হলে একটু পরে শপে যেয়ে বলি, শপে যেয়ে ভালো করে বলি, তাহলে আরো বেটার হবে, সমস্যা নাই। তো আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, যেহেতু আজকেই আমরা আমাদের ওপেনিং ডেট ইনশাল্লাহ রিভিল করে দিব। মানে আমরা অনেক ভেবে চিন্তে এটাই ফিক্স করলাম, ইনশাল্লাহ কোনো প্যারা হবে না, অন্তত আগের বারের মতো হবে না। আগের বার দেখা যাচ্ছে মানুষজন দাঁড়িয়েছিল আধা ঘন্টা ধরে, তারপর আমরা মানে ওপেন করতে পেরেছি, মানুষজন বাইরে দাঁড়িয়ে আর আমরা কাজ করছি ভিতরে, এমন একটা অবস্থা। তো ইনশাল্লাহ এবার এরকম হবে না, যেহেতু কাজ প্রায় কমপ্লিট, একটু পরে এসি লাগাতেও আসবে। তো এখন যে এসির পেমেন্টটা দিয়ে দিতে হবে, আর সব কিছু মিলিয়ে প্যারায় আছি, কারণ যে বাজেট ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি লেগে যাচ্ছে, বড় জায়গা, কাজও বেশি, কাজও শেষ হচ্ছে না, সব মিলিয়ে খুবই প্যারায় আছি। তো এখন শপে যাব, গ্লাস লাগাচ্ছে, তো গ্লাস নাকি একটু উল্টাপাল্টা হয়েছে, দেখা যাচ্ছে ফিনিশিং নাকি ভালো হচ্ছে না, ওইটা দেখতে হবে। তো যাই, এখন ভিডিও এক্সপোর্টে দিব, দেন আবার আপলোডে দিতে হবে, এগুলো করতে করতে কাজগুলোও দেখবো। এখন বের হওয়া যাক, নাফিসাও বের হবে, ওর আবার একটা সিগনেচার লাগবে। তো এই যে মীর, অনেকেই মীরকে মিস করছিলেন। মীর আসলে ওর সাথে আমার দেখা হয় না, আমি সারাদিন বাইরে থাকি, ওইও দেখা যাচ্ছে বাড়িতে থাকে অথবা বাইরে থাকে। কেমন ব্যস্ত তুই এখন? এমনিও ভালোই ব্যস্ত, তার উপর দিয়ে আমি তো বহু ব্যস্ত, বাইরে থাকছি সারাদিন। টি শার্টে যে ভিজে গেছে, হাফ প্যান্ট পরে মীর, ও বাবা আবার অ্যাঙ্কলেট পরে আছে। ফুটবল খেলছিলি? আচ্ছা মীর, তোকে তো বলা হয়েছে, তুই কোন দল বলতো? আর্জেন্টিনা সাপোর্ট করে। তোর কি মনে হয় আর্জেন্টিনা এবার কাপ পাবে? কাপ নেওয়া পাবে কিনা সেটা জানি না, কিন্তু ফাইনালে উঠবে। দেখা যাক ইনশাল্লাহ, কারণ ভালো খেলছে। তাইলে ব্রাজিলকে কেমন লাগে বল? ভালোই লাগে, কিন্তু কালকে অবস্থা খারাপ হয়ে গেছিল। তুই খেলা দেখেছিস? অত রাতের খেলা দেখেছিস? হ্যাঁ। বাপরে, যাই হোক, মেয়ের সাথে অনেকদিন পর দেখা হয়ে ভালো লাগলো। এই যে বের হয়ে গেছি, গাড়ির ওপর বসে আছি। ওপেনিং ডেট আমরা আজকেই ফাইনাল করব এই ভিডিওতে, মানে ফাইনাল হয়ে গেছে, রিভিল করব। তোর কি মনে হয় কয় তারিখ হবে বল ওপেনিং? শুক্রবার না, আশেপাশেই গেছিস, তারিখ বলি। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, বল কোন তারিখ হতে পারে? 5 তারিখ। মীর খুবই কাছাকাছি গেছে, তো আপনাদেরকে একটু পরে আমি জানাই দিচ্ছি, সমস্যা নাই। এই যে ব্রাজিল ফ্যান আসছে। যাই হোক, এখন আমি শপের দিকে যাই, এই যে গাড়ির উপর বসে আর ভিডিও নিচ্ছিলাম। তো মীর একটা মজার কথা বলছে যেদিন ওপেনিং তার একটু আগেই যাব, কারণ আগের বার ওপেনিং এ থাকতে পারিনি। আগের বার ছিলি না তুই ওপেনিং এ? ও বুঝতে পেরেছি, আমার মনেই ছিল না, বাট এবারে ওপেনিং এ কিন্তু ইনশাল্লাহ মীরও থাকবে। মীর, আমাদের শোরুম কেমন হচ্ছে দেখেছিস? এমনি উপর টুপর, মানে ভিতরে যাওয়া হয়নি, মানে ভিতরে তো হেভি সুন্দর। যাস, মীর আসলে ব্যস্ত বা আমিও ব্যস্ত, এই জন্য ওরও যাওয়া হয়নি। ইনশাল্লাহ ওপেনিং এ যাবে, সমস্যা না, আসিস। তো মীরের সাথে যারা দেখা করবেন তারাও চলে আসবেন। অফিসে আসলো, এসি রেটারে সিগনেচার করা লাগবে, তো আমিও করেছি, দেন অফিসাও করে দিল। আর এই যে মাইরা, এই সিগনেচার করবে নাকি তুমি? মন খারাপ? তো ওইদিকে সব কাজ শেষ করে এই শপে আসলাম, এই যে এসি লাগানো হচ্ছে। এসিটা সুন্দর আছে, মানে আমি কিন্তু দেখা যাচ্ছে আগে দেখিনি, কেনার পরে দেখলাম, তো আলহামদুলিল্লাহ সুন্দর আছে। মানে না দেখে এসি কেনা হয়ে গেছে। এই সেম 2টা এসি কেনা হয়েছে, একটা এখানে লাগবে আর একটা ওই পাশে লাগবে। এই যে সোহাগ ভাই এসি লাগানো দেখছে। না, পলক দেখতে চাইলো, আপনি এসে দেখছেন কেন? পলক নাকি কোনোদিন এসি দেখেনি। না, ওই ডায়লগ দিচ্ছিল। যাই হোক, এসি লাগানো হোক। আর এই যে এখানে ফ্যান লাগানো হয়েছে একটা, তারপরে এখানে একটা ফ্যান লাগানো হয়েছে। আর কাজ তো মোটামুটি, কারেন্টের কাজ কমপ্লিট, সবই কমপ্লিট আলহামদুলিল্লাহ। কালকে ফাইনাল রং হয়ে যাবে, তখন ইনশাল্লাহ আরেকটু সুন্দর লাগবে। ওখানে লাগবে না ভাই, ওই ফ্যান একদম সিস্টেম করে ওখানে যাবে, সমস্যা নাই। তো এসি লাগানো হোক, একটু পরে আমরা এসির বাতাস খাবো। ও এদিকে দরজার কাজও সব একদম শেষ। দরজা ছোট কেন হবে? আগেরটার সমানই, এর চেয়ে বড় দিলেই ঝামেলা ভাই, এটাই স্ট্যান্ডার্ড। তো এসিটা লাগানো হোক। এখন বাজে 10টার মতো, এই শপ ক্লোজ করলাম, এখন ওই শপে যাচ্ছি, কারণ আলহামদুলিল্লাহ এসি লাগানো হয়ে গেছে। এখন যে চেক করবো যে এসি ঠান্ডা হচ্ছে কিনা, সবাই মিলে যাচ্ছি, ভাই ব্রাদাররা সব আছে, সব ভাই সব ক্লোজ করছে। যাই হোক, আর অ্যানাউন্সমেন্ট দিতে চাইলাম এই শপে সুন্দর করে, বাট ক্লিন করা হয়নি, এই জন্য রাতের বেলা বাসায় সুন্দর করে অ্যানাউন্সমেন্ট দিব ইনশাল্লাহ। এই যে সবাই মিলে আমরা ঢুকছি, এসি কি অবস্থা দেখতে। এসি ছাড়েননি ভাই? আচ্ছা আচ্ছা, ও মাই গড, সুন্দর ঠান্ডা হয়ে আছে তো। যাক আলহামদুলিল্লাহ। 20 মিনিট চালালেন? আচ্ছা আচ্ছা। না, এখন নোংরা হয়ে আছে তো ভাই, এসি চালানো যাবে না, ময়লা টানবে। এই যে এরকম অবস্থা হয়ে আছে, এই জন্য আমরা আজকে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা শপে করলাম না, কালকে করব। কি অবস্থা, এই যে এসি চলছে, এখানে আরেকটা এসি সেট করা হলো, খুবই সুন্দর সুন্দর ঠান্ডা হচ্ছে ভাই। কিন্তু এই যে এখন ময়লাগুলো সব টানবে, বুঝলেন, গুড়ি গুড়ি টানবে এখন। না আলহামদুলিল্লাহ ঠিক আছে না ভাই? আর মেহেদি ভাইও কিন্তু সাজেস্ট করেছে যে ওয়ালটন লাগাতে পারি। না, ওয়ালটন ভালো সবাই বলছে, দেখা যাক। মানে আপনাদেরকেও বলা হয়নি, ওয়ালটনের এসি লাগানো হচ্ছে এবার, এর আগে সব গ্রিয়ের এসি লাগানো হয়েছিল। আশা করি ভালো সার্ভিস পাবো, আর আমি যে সুযোগটা চাচ্ছিলাম সেটা দেওয়া হয়েছে। না, এবারেও সুন্দর ঠান্ডা হয়ে আছে মোটামুটি। ও রিমোট কোথায় দিবেন, এটা একটা বিষয় আছে। তো এতক্ষণ ওয়ারেন্টি কার্ডে সিগনেচার করছিলাম, চ্যাটটাতে সিগনেচার করা লাগলো, যেহেতু 2টা এসি। তো এই পাশে ছেড়েছে ভাই, এপারে এসে দেখে যান। তো আপনারা
আমি ভেবেছিলাম আপনাদের কাছে সাজেশন চাইবো, বাট দেখা যাচ্ছে ব্লগ ওই যে করা হয়েছিল না, যদি এখন ঝিরঝিরে আসছে মেবি লাইট কম, লাইট দেওয়া নাই তো, জাস্ট এই ইয়ার লাইট দেওয়া আছে, সুন্দর ঠান্ডা হচ্ছে। তো আপনাদের কাছে আমি সাজেশন চেতাম যে কোন এসি মানে ওয়ালটনের এসি ভালো হবে কিনা, যেহেতু আমি ওয়ালটন লাগাতে চাচ্ছিলাম। তো দেখা যাক, আশা করি ভালো সার্ভিস পাবো। আর আমরা যে এসিটা নিয়েছি এটা আমাদেরকে বলেছে যে খুবই কম বিল আসবে, মানে অন্যগুলোতে 3000 আসে, এটা দেখা যাচ্ছে 1500-এর নিচে থাকবে এরকম বলেছে, বাট জানি না আসবে কিনা, দামও অনেক বেশি, 80,000-এর উপরে। না না, সুন্দর ঠান্ডা হচ্ছে। কি ডিসপ্লে? ওটা 1 লাখ প্রায় 95, ওটা লাগালাম না ভাই, অনেক দাম, ওটার দাম অতিরিক্ত হয়ে যাচ্ছে। তো এখন আমরা একবার সব লাইট দিয়ে চেক করে দেখবো যে কি অবস্থা, কেমন লাগছে রাতের বেলা। গ্লাস লাগিয়ে তো আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে। তো এই যে আলহামদুলিল্লাহ লাইট দিলাম, দেখতেই পাচ্ছেন সুন্দর। আরো কিছু লাইট জ্বলা বাকি, আবার ফোকাস লাইট আরো হবে, মানে এখানে 10টার মতো ফোকাস লাইট হবে, এখন 2-3টা লাগানো আছে। তো আলহামদুলিল্লাহ এই পাশে জোস লাইটিং, কারণ এই পাশে আমরা গোল্ডেন করেছি সব, তো এই পাশের লাইটিংটা বেশি লাগছে। তাও আরো 2টা ইয়া হবে, যেমন এই পাশটা অন্ধকার লাগছে, অন্ধকার থাকবে না। এই যেমন এই পাশে ফাইনাল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, বাট ফোকাস আরো হবে। তো আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে লাইটিং, এবার ইনশাল্লাহ পছন্দ হবে আপনাদের। তো আলহামদুলিল্লাহ কাজ প্রায় কমপ্লিট। আসছি ভাই, কালকে জাস্ট চ্যানেলগুলো লাগাবো, আর কিছু কাজ আছে, ফাইনাল রং হয়ে যাবে, তাহলে ইনশাল্লাহ শেষ। মানে কালকে বিকেলের মধ্যে একদম ক্লিন করে সব রেডি করে ফেলবো। কালকে পরের দিন থেকে দেখা যাচ্ছে প্রাইজিং শুরু করব। আর ডেট তো বলা হয়নি, একটু পরে আপনাদেরকে ডেটটা অ্যানাউন্স করে দিচ্ছি, আপনারা ইনশাল্লাহ আসবেন। বাট ডেট দেখা যাচ্ছে 2-3 দিন পরে, আমি এক্সাক্ট ডেটটা বলেই দিচ্ছি। চাইলে বলা যাবে, কিন্তু আমি একটু সুন্দরভাবে বলতে চাচ্ছি, এই জন্য এখন বলছি না। তো কেমন লাগছে সোহাগ ভাই বলেন, লাইটিং টাইটিং সব মিলিয়ে? মারাত্মক সুন্দর না আসলেই সুন্দর লাগছে। কেমন লাগছে তুর্য ভাই? এইটা দেওয়ালে দেখো ভালো লাগে বোর্ডটা হেভি সুন্দর না? যখন চ্যানেল হবে হেভি লাগবে, প্রিমিয়াম লাগছে ওটা। এটাও তো করেছি আমরা বোর্ড, এই যে পুরো দেওয়াল প্রিমিয়াম লাগে ভাই। কেমন লাগছে মেহেদি ভাই? ডিআর দেখাচ্ছে, হ্যাঁ ডিআর দেখে 2.5 মিনিট সময় নিব। আচ্ছা ভাই, এই এসি নাকি এমনি এমনি ক্লিন হয়ে যাবে, কিভাবে? ছবি তুলে একটু আমাকে বলেন যে কিভাবে ক্লিন হবে। আচ্ছা বই লেখা আছে দেখেন। বইয়ে লেখা হয়, বই আবার পড়া লাগবে, একটু বলে দিয়ে যান। ও এটা হচ্ছে আপনার হ্যাঁ, টার্মিনাল। এই যে আমাদের টেক আইটি ম্যানেজার, যাকে সারাদিন পাওয়াই যায় না, রাত 12টার সময় পাওয়া যায়। আজকে আমাদের কম্পিউটার কিনতে যাওয়ার কথা, খোঁজই নাই। আমি আসছিলাম, আমার তো ফোন নাই, আপনি তো কল দিতেই পারেন না। তো আমার ফোনে টাকা নাই। কিন্তু কষ্টের বিষয় এই যে এরকম অবস্থা, কালকে আমাদেরকে এগুলো সব ক্লিন করতে হবে। আমি সোহাগ ভাই সাবরে সব মিলে করব, দেখা যাক। এগুলো সব ক্লিন করে তারপর আবার ডিপ ক্লিন করতে হবে, তারপর কাজ তো বাকি আছেই। ঠান্ডা হওয়ার বললে তারপরে প্রথম তো নতুন না, নতুন নতুন সময় নেবে। অফ করার পরে 2.5 মিনিট সময় নেবে। এত কেন ভাই? ভাই আমার ক্লোজ করে চলে যাবে, এতক্ষণ কেন? চলে যাবে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এটা হলো জয় চললো তো পানিটা সম্পূর্ণ বের করে দিয়ে এমসিবি অফ করে দিলে অফ হয়ে যাবে। না এটা হচ্ছে ভাই এটা আমি 12 ঘন্টা চালালে কারেন্ট বিল কত আসবে? 12 ঘন্টা 800 থেকে 1200 টাকা মতো। 800 থেকে 1200। আলহামদুলিল্লাহ, যদি আসে আপনার কথা খুবই ভালো লাগবে। তো আলহামদুলিল্লাহ সারাদিন পর বাসায় আসলাম, ফাইনালি সেই মোমেন্ট। এখন আপনাদেরকে ডেট বলে দিব, টাইম বলে দিব, দেন আপনারা ইনশাল্লাহ আসবেন, আশা রাখছি। জানি না একজনও আসবেন কিনা, আমি জানি আসলে অনেকে আসবেন। যারা আমাদেরকে ভালোবাসে অবশ্যই আসবে, আমি জানি। তো এখন আমরা প্রথমেই অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, আমরা একসাথে বলবো। আচ্ছা, তো আমরা আমাদের নতুন সব হচ্ছে না আমরা ওপেনিং ভাই আমরা আমাদের আগে বলবো নতুন শপ এগুলো হবে। আচ্ছা, আমরা আমাদের নতুন আউটলেট ওপেন করতে যাচ্ছি। একসাথে হয়নি তো, একটু বোধহয় বুঝে গেছেন। তো এবার একসাথে সিরিয়াস। আচ্ছা তুমি আমার সাথে বলো, আমরা আমাদের নতুন শপ ওপেন করতে যাচ্ছি 4 তারিখ বিকেল 4টা। সুন্দর একটা টাইম আমরা ফিক্স করেছি, শনিবার, এই যে 4 জুলাই বিকেল 4টা। বুঝতে পেরেছেন আশা করি। প্রথমে আমাদের ইচ্ছা ছিল শুক্রবারে করার, বাট শুক্রবারের মধ্যে মেবি হবে না। তো ইনশাল্লাহ আমরা 4 তারিখ সুন্দরভাবে আপনাদেরকে নিয়ে, আমাদের ফ্যামিলি সবাই থাকবে ইনশাল্লাহ। আমাদের পুরো ফ্যামিলি, আমাদের ফ্যামিলির মধ্যে কিন্তু আমাদের আপনারাও ইউটিউব পড়েন, ফ্যামিলিও পড়ে, অবশ্যই ফেসবুক ফ্যামিলিও পড়ে, আমাদের অরিজিনাল ফ্যামিলি পড়ে। তো আগের বার অনেকে সবাইকে এসেছিলেন, নিয়ে খুবই খুশি হয়েছিলাম। আশা করছি এবার বড় জায়গা, আমি আশা করছি এবার আরো বেশি আসবেন ইনশাআল্লাহ। জানি না কি হবে, তবে আশা করছি। মানে আমি এর আগেও বলেছি যে কেনাকাটা করতে হবে এরকম না, এসে আপনারা ঘুরে যাবেন, আপনারা দেখবেন, ঘুরে যাবেন, আমাদেরকে দোয়া দিয়ে যাবেন, ভালো আমরা লাগলে যেন কিছু সামনে নিলেন। আরো বড়
মানে পরিসরে করতে পারি, এটাই অনেক। আর আরেকটা জিনিস হলো, অনেকেই বলছেন যে আর অনেকেই মেলে আমাদের সাথে দেখা করতে চান, শপে এসে পান না, তো এই দিন ইনশাল্লাহ সারা দিন আমাদের পাবেন, মানে 4টায় তো ওপেনিং, 4টা থেকে ইনশাল্লাহ রাত একদম 10টা। পাবেন। তো আরেকটা বিষয় সেটা হলো যে অনেকেই বলছেন ভাই এত তাড়াহুড়া করে না করে ধীরে সুস্থে ভালোভাবে ওপেন করেন, নাফিসার এক্সামের মধ্যে কি দরকার। এখন নাফিসাকে তো ওখানে সারাদিন সময় দিতে হচ্ছে না, সারাদিন আমি সময় দিচ্ছি। আরেকটাও বিষয় হচ্ছে, যারা বিজনেস আসলে করেন তারাই বুঝবেন এই জিনিসটা। বিজনেসের একটা সব একদিন বন্ধ রাখা মানে আমাদের কাছে একটা হিউজ লস। এখন যেহেতু অলরেডি আমাদের জুলাইয়ের 1 তারিখ থেকে ভাড়া কাউন্ট করা শুরু হয়ে যাবে, সেখানে আমরা 4 তারিখে করছি, মানে আমাদের 3 দিনের লস। আর আমাদের ভাড়াও অনেক, সবকিছু কিন্তু আমরা 15 তারিখে করি আর 20 তারিখে করি, ভাড়া আমাদের টাইমলি দিতে হবে, স্টাফদের বেতন টাইমলি দিতে হবে, মানে অনেক মেইনটেনেন্সের বিষয় থাকে। তো এখন আমাদের ইচ্ছা মতো আসলে হয় না, কারণ অনেকগুলো দায়িত্ব এখন মাথার উপরে, অনেক জনের দায়িত্ব, তো সব মিলায়ে টাইমলি করতে হবে। সেখানে আমাদের যতই কষ্ট হোক না কেন, আমার কিন্তু মেন্টালি অবস্থা আমি যদি বুঝাই আপনাদের, আমি বুঝাতেই পারবো না আমি কিরকম অবস্থায় আছি এখন। যে আরেকটা কথা, যে আমার আম্মুর একটা অপারেশন হতে যাচ্ছে এই 2 তারিখে, সবাই দোয়া করবেন আম্মুর জন্য। তো আম্মুর মানে একদিনেই কত কিছু, আমি সেখানেও যেতে পারছি না, যে কিভাবে বলেন, সেখানে আমি যেতে পারছি না, আমার মায়ের একবার দেখতেও যেতে পারবো না, আবার এখানে আমার 2 তারিখ থেকে আমার ফাইনাল এক্সাম, আমি কোথায় মনটা স্থির করবো বলেন। তাও আবার এই সব, আবার আমরা সবেরও প্যারা ওকে আমি নিতে দিচ্ছি না, প্যারা না হলো টেনশন একটা থাকে, কারণ এই একা বা কত টেনশন করবে, কারণ আমাদের তো ভাবে সাপোর্ট তো কোনো দিক থেকে পাই না সত্যি কথা বলতে। আর একটা কথা কি, যে সবকিছুর একটা বাজেট যেমন থাকে, এখন যে যারা করে, মানুষকে দূর থেকে জাজ করা অনেক সহজ, বাট যারা আসলে করে তারা বোঝে প্রত্যেকটা জিনিসের বাজেট কিন্তু বাজেট অনুযায়ী কোনোদিন হয় না। সেটা আপনি বাড়ি করতে লাগেন, গাড়ি কিনতে লাগেন, আর শপিং করতে লাগেন। আমরা যেমন বাজেট করেছিলাম, অলমোস্ট আমাদের বাজেটের 2-2.5 লাখ পার হয়ে গেছে। তো টাকারও মানে সব মিলে একটা চিন্তা থাকে, তো যত তাড়াতাড়ি ওপেনিং করতে পারবো তত চিন্তা মুক্ত হব। আমি যদি পরে করি আমার এতদিন চিন্তা থাকবে, আমি যদি এত দিকের প্রেশার এখন আমার মাথায়, এত দিকের টেনশন নেই, আমি কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছি না। তাই বলে কি আমি এখন এই শোকে যদি আমি আবার পিছাই দিই তাহলে হবে না, কারণ আমার মাথায় আরো অনেক দায়িত্ব আছে। তো তখন এই টেনশন আরো লং টাইম হবে, তার চেয়ে ভালো ওপেন করে ফেললে ইনশাল্লাহ। এই যে ওপেন করার যে প্যারাটা, এত চিন্তা, যেমন নাফিসা চিন্তা করছে এত মাল কেনা হলো, যে আরো লাগতো নাকি, আরো ড্রেস লাগতো নাকি, আমাদের জায়গা যেহেতু হিউজ এবার। তো ইনশাল্লাহ শুরুতে আমরা চেষ্টা করব যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী রাখার, বাট ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন, ধীরে ধীরে আমরা চেষ্টা করবো একদম দোকান মানে ভর্তি করে মাল রাখার, অনেক সুন্দর সুন্দর। এমনিতে আমাদের স্টার্টিং ইনশাল্লাহ সুন্দর সুন্দরই সব প্রোডাক্ট থাকবে। জুয়েলারি এবার অনেক সুন্দর সুন্দর কেনা হয়েছে, আমার আসলে হাত ব্যথা হয়ে গেছে সারাদিন দৌড়াদৌড়ি, তো জুয়েলারি অনেক কেনা হয়েছে, ব্যাগ কেনা হয়েছে, ড্রেসও একদম ইউনিক সুন্দর সুন্দর কেনা হয়েছে। যাই হোক, আমরা খুবই এক্সাইটেড, বিশেষ করে আমি। আর আলহামদুলিল্লাহ চিন্তার কোনো বিষয় নাই, কারণ আমি এই 2 দিন এত পরিশ্রম করেছি, আলহামদুলিল্লাহ পেরেছিও, যেহেতু চেষ্টা করেছি। তো ম্যাক্সিমাম কাজ মানে 99% কাজ হয়ে গেছে, জাস্ট সিম্পল কিছু কাজ বাকি, যেমন পিসি সেট আপ দেওয়া, তারপর এগুলো মানে সিম্পল না বাট অতটাও কষ্টের না, ক্যামেরা, তো ছোট ছোট কাজ, এই এক ফ্যান লাগানো, মানে একটা এরকম মানে ছোট কাজ জাস্ট, যেটা কালকে হয়ে যাবে। তো ইনশাল্লাহ কালকের মধ্যে একদম আমাদের পুরা সব ক্লিন করে রেডি করে ফেলবো। কালকের পরের দিন থেকে দেখা যাচ্ছে আমরা প্রাইজিং শুরু করে ফেলবো ইনশাল্লাহ, 3 তারিখের মধ্যে একদম রেডি করে ফেলবো। এবার আর মানে যেদিন ওপেনিং সেদিন আমরা কাজ শেষ করবো ইনশাল্লাহ, একদিন আগে শেষ করে ফেলবো। তারপরে তো আমাদের যে ফ্যান্সি লেডিস পেজ আছে, ওই পেজে সব আপডেট পেয়ে যাবেন, কি প্রোডাক্ট পাবেন, কি থাকছে। আর আমার অনেক বাচ্চা ফ্যানও আছে, তো বাচ্চাদের জন্যও দেখা যাচ্ছে টুকটাক আইটেম রাখা হয়েছে। এখন মানে বাচ্চাদের আবার ড্রেস ভেবেন না, ড্রেস এখনো রাখতে পারিনি, ইনশাল্লাহ নেক্সটে চেষ্টা করব। আমাদের ছেলেদের আউটলেটেও চেষ্টা করব যে বাচ্চাদের ড্রেস যেন রাখা যায়, যেহেতু বাচ্চাদের মানে বাচ্চা অডিয়েন্স আমাদের অনেক আছে, তো আমি তাদেরকে হতাশ করতে চাই না। ইনশাল্লাহ সব কিছু হবে, আপনারা সাপোর্ট করবেন। তো বাসায় আসা অনেকক্ষণই হয়ে গেল, 1-2 ঘন্টা এতক্ষণ টেনশন করছিলাম, প্ল্যানিং করছিলাম। তো টেনশনও ডান, প্ল্যানিংও ডান। এখন খেয়ে দিয়ে নাফিসা পড়ছিল, আবার একটু পড়ে হয়তো ঘুমায় যাবে, আমিও ঘুমায় যাব, কারণ কালকে এত বেশি টেনশন বা প্রেশার, আমি যে মনোযোগ দিয়ে পড়বো বা একটা না আধা ঘন্টা আমি কোথাও মনোযোগ দিতে পারছি না, মানে অটোমেটিক কি ভাবছি, না ইনশাল্লাহ ভালো কিছু হবে। 10 মিনিট জোন আউট থাকছি, তারপর ভাবছি আমি কি ভাবছিলাম এতক্ষণ, এরকম হয়ে যাচ্ছে। আর ওই যে আমাদের পিছে একটা ফেন্সির ব্যাগ, যে ব্যাগ এখন নাই, বড় ব্যাগটা, বাট ফেন্সি লেডিসেরও একটা কিউট ব্যাগ করা হয়েছে, ইনশাল্লাহ সেটা আপনারা পাবেন, সমস্যা নাই। আপাতত খাওয়া দাওয়া করব। একটাই জিনিস আপনাদের কাছ থেকে চাওয়ার, মানে আমরা এত পরিশ্রম করছি, তো অ্যাটলিস্ট আমরা এতটুকু আশা করব যে আমাদেরকে যারা ভালোবাসেন ওপেনিং এর দিন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য, এতটুকুই রিকোয়েস্ট, এতটুকুই আমি চাই একটা ক্রাউড হোক।
আমরা চাই যে আমাদের এই ভালো দিনে বা স্পেশাল দিনে আপনাদের সবাইকে নিয়ে শুরুটা করার। আর আরেকটা জিনিস একজন রিকোয়েস্ট করেছে আজকের ভ্লগে, ভ্লগ তো একদম অন্যরকম অবস্থা হয়ে গেছে, বাট ইনশাল্লাহ মানে এক আপু আবদার করেছে, আপু বা ভাইয়া, যে ওপেনিংয়ে একটা সুন্দর ভ্লগ চাই। আগের শপে আমি সুন্দর একটা ভ্লগ উপহার আপনাদেরকে দিতে পারিনি, ইনশাল্লাহ আর হবে ইনশাআল্লাহ। আমাদের এই নতুন সুন্দর শপে আমরা সুন্দর ভ্লগ অবশ্যই করব। আমি ঠিক করে রেখেছি, কোনো এক ভাই ব্রাদারকে বলবো ক্যামেরা আপনি সারাদিন ধরে রাখবেন, যা হবে 1 ঘন্টা হলে 1 ঘন্টার ভ্লগ করবেন ইনশাল্লাহ। আমি আসলে নিজে নিজে তো পারবো না, কারণ আমি আপনাদেরকে সময় দিতে লেগে ভ্লগ আর করা হবে না। আমি জানি আগের বারও এই কাজটাই হয়েছিল, আপনাদের সাথে কথা বলা, ছবি তোলা, এগুলো করতে করতে ভ্লগ হয় না। ইনশাল্লাহ এবার আমি চেষ্টা করব। যাই হোক 7 মিনিট 2 জন মিলে বকে ফেললাম, আশা করি বোর হননি, কারণ আমি একা বললে মানে একা বকলে হয়তো বোর হতেন। তো নাফিসার আর একদিন পরে এক্সাম, মানে অলরেডি 1 তারিখ পড়ে গেছে, মানে তো কালকেই। সবকিছুরই টেনশন আছে। ওর জন্য দোয়া করবেন, আমাদের শপের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, তারপর নিজেদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। আমি খাওয়া দাওয়ার আগেই ভিডিওটা নিলাম, কারণ খাওয়া দাওয়ার পর আমার একদম ঘুম চলে আসে। তো টাটা, বাই বাই। আর কিছু বলবা? না, সবাই দোয়া করবেন আর আমরা অপেক্ষায় থাকবো, আপনারা আসবেন ইনশাল্লাহ 4 তারিখ বিকাল 4টা। 4 তারিখ 4 জুলাই বিকাল 4টায়। 4 তারিখ ইনশাল্লাহ দেখা হচ্ছে। বাই বাই। 4 তারিখ একদম মাথার মধ্যে গেঁথে নেন, এর মধ্যে আরো 10 বার বলে আরো মনে করাই দেবো ইনশাল্লাহ। বাই বাই।